শাশুড়ি মা কানের দুল পরতে পারে না, এইটা আমি কখনো বিশ্বাস করতে পারবো না। নিজের কানের দুল নিজে ঠিকভাবে রাখতে পারবে না, বুঝতে পারবে না, এটা কখনো হয়? হ্যাঁ, মৌ যা বলবে আমাদের তাই বিশ্বাস করে নিতে হবে? ছি 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 ছি, মৌ একটা দুল দিয়েছো তুমি তোমার পয়সায়, সেই দুলটাও শাশুড়ি মার কান থেকে খুলে নিলে? ছি, ভাবতেও পারি না, এত নিচু মন তোমার। না, তোমার যা কিন্তু কিছু কথা একদম ঠিকই বলেছে তোমার সম্পর্কে, তোমার খুব নিচু মন, খুব আর খুব লোভী তুমি, আমি বুঝতে পারছি। দুলটা নিজের পয়সা দিয়ে করে দিয়েছিলে, সেটা তুমি খুলে নিয়েছে। আর বলছো কি না, খুলে পড়ে গেলে উনি বুঝতে পারবে না। উনি তরকারিতে নুন দেওয়া বুঝতে পারে, নুনের পর হলুদ দিতে হবে, হলুদের পর জিরা গুঁড়া দিতে হবে, সব বুঝতে পারেন উনি। তারপরে ঠাকুর পুজো দিতে পারে, ফুল দিতে পারে, ঠাকুরকে ফল দিতে পারে, সব বোঝে। আর এইটা বোঝে না যে কানে দুল আছে কি নেই। সত্যি আমি এইটা তোমার সাথে একদম চুমকির সাথে আমি একমত। না, এটা তো কখনো হতে পারে না, এরকম মানুষ তো উনি নন। উনি কথা বলতে পারেন না, এটা আলাদা কথা, কিন্তু ওনার বোধ শক্তি হারিয়ে গেছে, এটা আমার বলা। মানে তুমি যে বললেই আমি বিশ্বাস করবো তা কিন্তু না। আর তোমার কি আছে বলো তো, তোমার দেওরের কত শিক্ষা দীক্ষা বুদ্ধি বিবেচনা, আর তুমি সেখানে কল্লোলা, তুমি অশিক্ষিত, কিচ্ছু জানো না, পড়াশোনা ভালো করে জানো না, কিছু না, বাংলাদেশ থেকে উড়ে এসে জুড়ে বসেছো, শ্বশুরবাড়ি দখল করে বসে আছো, আর সেইখানে তুমি এইরকম ভাবে একটা নিরপরাধ মানে বাচ্চা মেয়েকে তুমি এইরকম ভাবে দিনের পর দিন তুমি ফাঁসাচ্ছ। ছি 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 ছি। তো চলো বন্ধুরা, চলে এসেছি আবার কিছু কথাবার্তা তোমাদের সাথে বলার জন্য, কারণ ভিডিও দেখছি তো, না বললেও শান্তি হয় না, মুখ কুটকুট করে, জানোই তো কন্ট্রোভার্সি চ্যানেল, তো সেখানে দাঁড়িয়ে কিছু কথা না বললেই হয় না। আর মৌকে আজকে কিছু কথা আমাকে বলতেই হবে। না, এইটা ঠিক নয়। শাশুড়ি মাকে কোনোভাবে কোনো মতে কোথাও যেতে দেয় না, এটা কোনো কথা হলো বলো? তো যাই হোক, আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। ইন্ট্রোটাকে সেরে নিলাম, বুঝলে? আমি না ইন্ট্রো দিতে ভুলে যাই, তোমরা কিছু মনে করো না, বয়স হয়েছে তো, বৃদ্ধা আমি একেবারে, তো আমার অনেক স্মরণশক্তি কমে গেছে, তাই জন্য আমি ভুলে যাই ইন্ট্রো দিতে। তো যাই হোক, এবার যেটা বলতে এলাম, শাশুড়ি মাকে জোর করে তুমি আটকে রেখে দিয়েছো। হ্যাঁ, তোমার ওই সুখী টুকি পাহারা দেবে, আর তোমার ওই পোষ্য কি যেন মিকু সোনা না কি যেন নামটা ভুলে যায়, ও বুটুন, ওকে পাহারা দেবে, আর তোমাদের 5 মাস কাটবে। ছি 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 ছি, কেন? ওনার তো আরেকটাও ছেলে বৌমা আছে, একটা নাতনি আছে, তুমি তাদের কাছে যেতে পর্যন্ত দাও না? ওরা এত চায়, মা মা মা, এসো এসো এসো, আমার কাছে থাকো, আমার কাছে থাকো। তুমি মাকে যেতে দাও না, শাশুড়ি মাকে যেতে দাও না, ঘরের কাজ করাবে বলে। ছি 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 ছি, সবেতেই শুধু ছি 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 বেরিয়ে যায় আমার, কেন জানি না। সত্যি দিনের পর দিন আমি শুধু দেখে যাচ্ছি তোমার এই অত্যাচার, শাশুড়ির ওপর অত্যাচার, দেওর জায়ের ওপর অত্যাচার। না, আমি মানতে পারবো না। শ্বশুরটা, বুড়ো মানুষটা, তার উপরেও অত্যাচার। একটু চা ভালো করে খেতে দাও না, একটু খাবার খেতে দাও না। সত্যি এগুলো নামও তোমার কাছ থেকে এটা আশা করা যায় না, তুমি যে এরকম করবে না, সত্যি আমরা কেউ ভাবতে পারিনি, কেউ না। তারপরে তোমার এই শাশুড়ির ওই কটা টাকার উপর লোভ। হ্যাঁ, শাশুড়ির ওই কটা টাকার উপর লোভ, শাশুড়ি মা নিজের ইচ্ছায় তাকে দিয়েছে। তোমার বাবা লোকজনের সামনে বলার কি দরকার ছিল? 1 মাস ধরে ওরা যে নিয়েছে, ওরা একবারও বলেছে না? একবারও বলেনি তো। তুমি এই লোকের সামনে কেন তুলে নিয়ে আসলে বলো? তার মানে তোমার পেটে পেটে বুদ্ধি কম না? তোমার পেটে পেটে খুব বদমাইশি বুদ্ধি, আমি বুঝতে পারছি, খুব তোমার বদমাইশি বুদ্ধি। তুমি এই শাশুড়ি মা ওই শ্বশুরকে একা বুড়ো মানুষ বাড়িতে রেখে দিয়ে চলে গেলে দার্জিলিং বেড়াতে। ছি 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 ছি, আবার সেই ছি 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 ছি। মানে তোমার সম্পর্কে আমি যত শুনছি তোমার জায়ের মুখে, তত তোমাকে আমার ছি 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 বলতে ইচ্ছা করছে। বিশ্বাস করো, কারণ এরা একদম মাটির মানুষ, একেবারে মাটির মানুষ। তোমার দেওর তো নির্ভেজাল খাঁটি একজন মানুষ, একদম খাঁটি মানুষ। আর তোমার যা ধোয়া তুলসী পাতা, তুলসী পাতা ধুয়ে নিয়ে এসে ঠাকুরের চরণে আমরা দিই, সেই ধোয়া তুলসী পাতা হচ্ছে তোমার যা, যে কখনো কোনোদিন কোনো মানুষের সম্পর্কে কোনো খারাপ কথা বলেনি না, তোমাদেরকে নিয়ে কোনো বাজে কথা বলেনি। তুমি দিনের পর দিন ওকে অত্যাচার করেছো বলেই আজকে ও এইভাবে বলতে শুরু করেছে, না হলে কেন বলবে বলো তো? কেন বলবে? আমি তো এটা ভেবে পাচ্ছি না। একটা সময় তুমি ওকে সাজিয়ে গুজিয়ে দিয়েছিলে, কার খাটে কার কি বলে ফুলসজ্জা হয়েছিল, তো তোমাদের ভিডিও দেখেই শুনেছি। তারপরেও তোমাদের মধ্যে এইসব, হ্যাঁ, ছি 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 ছি, আবার সেই ছি ছি ছি। কিন্তু এই ঘটনাগুলো সত্যি কি মৌ এর জন্য দোষী, না মৌকে দোষ দিয়ে নিজে ভালো হওয়ার চেষ্টা? আমি এতক্ষণ ধরে এত ছি 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 বললাম, সবগুলো এই দিক থেকে তুলে নিয়ে ওই দিকে ফেলে দিলাম, মৌ থেকে তুলে নিয়ে মৌয়ের জায়ের ঘরে ফেলে দিলাম, সব ছি 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 চিটা ওর ঘরে। কেন? এইবার কেন? আমি যবে থেকে ওর ভিডিও দেখছি তবে থেকে আমি ভাবছি যে না, এই মেয়েটা তো ভালোই মেয়ে, এই মেয়েটা যা বলে মুখের ওপর স্ট্রেট কাট বলে দেয়। আর এই আরেকজন মেয়ে মৌ, যে চুপ করে মুখ বুঝে সবকিছু সহ্য করে নিচ্ছে, তার মানে ডাল মে কুচ কালা হ্যায়, নেই তো পুরা ডালই কালা হ্যায়। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? অনেক দিন ধরে আমি দেখলাম, আমি ওকে সাপোর্ট করলাম যাকে, যে না মৌ তো মানে ও এতটা খারাপ নয়, ও সহজ সরল সিধে উটপাট হুটপাট করে সব বলে দেয়, তাহলে এর মধ্যে অত মানে মারপ্যাচ নেই, যা মারপ্যাচ ওর মধ্যে মিচকে। আমি সত্যি বলছি, আমি কিন্তু প্রথমে এটাই ভেবেছিলাম।
ও মা, তারপর স্টাডি করলাম ব্যাপারটা, না দেখি তো ভালো করে, একটু দুদিক থেকে একটু ভালো করে ভিডিও দেখতে শুরু করেছিলাম। তো মাঝখানে আমি দেখা বন্ধ করে দিয়েছিলাম। কেন করেছিলাম না, একটা রক্তের পিণ্ড, একটা রক্তের ডেলা নিয়ে এই স্বামী স্ত্রী, শিক্ষিত মডার্ন স্বামী স্ত্রী সতী সাবিত্রীরা সেই মাংসপিণ্ডটাকে বলেছিল যে তার অ্যাবর্শন হয়ে গেছে, তার বাচ্চা নষ্ট হয়ে গেছে। কেন না, মৌ আর কল্লোল এতভাবে ওদেরকে মানসিক চাপ দিয়েছে, তার সাথে সাথে সমস্ত ভিউয়ার্সরা, যার জন্য ওর নাকি বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তার জন্য ও দোষ দিয়েছিল মৌকে, কল্লোলকে, সাথে আমাদের মতন দর্শকদেরকে। সেদিনকার পর থেকে আমি একটা সেকেন্ডের জন্য আর ওর ভিডিও দেখিনি। ওই দিনই লাস্ট দেখেছি আমি ওর ভিডিও, তারপর থেকে আমি ওর ভিডিও দেখতাম না। রিসেন্ট দেখছি ও মৌকে নিয়ে আবার শুরু করেছে। অ্যাকচুয়াল কি বলতো, ওর কন্টেন্ট বলতে গেলে মৌ, ও মৌকে ধরেই উঠতে চাইছে। আরে বাবা, তুমি ধরে ওঠো, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা তুমি ভালোভাবে ওঠার চেষ্টা করো। তোমাকেও ও সাপোর্ট করবে, তুমি ওকে সাপোর্ট করো, তবেই না সেটা হবে। তুমি কন্টিনিউয়াসলি ওর নামে বাজে কথা বলে যাচ্ছ আর ও তোমাকে সাপোর্ট করবে, তুমি এটা ভাবো কি করে ভাবো বলো তো? যেদিন থেকে তোমরা আলাদা হয়েছো সেদিন থেকেই তুমি ওদের পেছনে লাগা শুরু করেছো, থাকতেই লাগা শুরু করেছো। জমি জমা জায়গা, এই ওই সেই ভাগাভাগি সব নিয়ে তোমার মাথা ব্যথা ছিল। লাস্ট যখন তুমি শাশুড়ি মা তোমার সাথে এলো, সেটাও তার মা, শাশুড়ি মাকে চুরি করে নিয়ে এলে। বাপরে বাপ, কেন তোমাদের সৎ সাহস নেই, বুকের পাটায় জোর নেই যে শাশুড়ি মা 6 মাস আমার কাছে থাকবে? এটাই তো হওয়া উচিত। যাদের বাড়িতে দুটো সন্তান দু জায়গায় থাকে, বাবা মা মানে শ্বশুর শাশুড়ি ভাগাভাগি করে থাকে, যে না আজকে যাই বড় ছেলের বাড়ি থেকে 2-4 দিন থেকে আসি, বড় মেয়ের বাড়ি থেকে 2-4 দিন থেকে আসি। এটা সব বাবা মা করে। এই যে আমি আর আমার দুটো মেয়ে, আমি দুটো মেয়ের বাড়িতে ঘুরে আসি, একবার বড় মেয়ের বাড়ি যাই, একবার ছোট মেয়ের বাড়ি যাই, এটা স্বাভাবিক ব্যাপার। আবার বাদ বাকি সময় আমি আমার নিজের বাড়িতে থাকি। সব বাবা মাই এটা করে। তো তোমার ওই একটা মানে কথা বলতে পারে না এরম একজন শাশুড়ি, বয়স্ক শাশুড়ি, সেখানে তাকে নিয়ে তোমাদের দুই জায়ের মধ্যে মানে বিবাদ, এটা কিন্তু দেখতে খুব বড় বিচ্ছিরি লাগে। মৌয়ের দিক থেকে কোনো অশান্তি নেই, যত অশান্তি এই আমাদের জারানির। বাপরে বাপ, প্রতিটা ব্যাপারে তার নাক গলাতে হয়। যাকে শাশুড়িকে নিয়ে যখন এলো, ভদ্রসভ্যভাবে আনতে পারলো না। বেরু নাম্বার 2, হ্যাঁ বেরু নাম্বার 2, মেরুদণ্ড নেই। মেরুদণ্ডও আছে কি না, মেরুদণ্ড আছে, ঠিক, ওইটা ঠিক আছে। তো ওই মেরুদণ্ডহীন একটি পুরুষ, সে তার বউ, আসলে কি বউটা একটু সুন্দরী, তো একটু চুমকি শ্বশুরি, মানে সুন্দরী, তো সেই সুন্দরীকে দেখে হয়ে গেছে, আর কিছু বেরোয় না, বুঝলে? যাও বলে ঠিক বলেছ, আমি যেটা বলতে এলাম বলে একটা ভিডিও করে দিল। ওরে বাপরে বাপ, ভাই তোমাকে একটা কথা বলি, তুমি যে নিজের দাদা বৌদির সম্পর্কে এইসব নোংরা কথা বলছো, তো ওপর দিকে থুতু ফেললে নিজের গায়ে লাগে, সেটাকে তুমি ভুলে গেছো? হ্যাঁ, তুমি তোমার মাকে নিয়ে যে কাজগুলো মার জন্য করেছো, তার জন্য তোমার 2000 টাকা নাকি খরচ হয়েছে। কন্যাশ্রী, লক্ষ্মীশ্রী, বার্ধক্য ভাতা, এই সেই তাই সব আমার আছে, আমার 1 পয়সাও খরচ হয়নি ভাই, ঠিক আছে? আর আমি কোনো পঞ্চায়েত এলাকাতেও থাকি না, আমি একদম মিউনিসিপ্যালিটি এলাকাতে থাকি, আমার 2 টাকাও খরচ হয়নি, ঠিক আছে? সব আমার আছে, লক্ষ্মীশ্রীও আছে, আমার বার্ধক্য ভাতাও আছে, আমার বার্ধক্য ভাতা না সরি বিধবা ভাতা আছে, তার সাথে সাথে হচ্ছে গিয়ে আমার কার্ডটাও পর্যন্ত আছে, স্বাস্থ্যসাথী কার্ড। আমাকে তার জন্য 1 টাকাও খরচ করতে হয়নি, আর তোমার 2000 টাকা খরচ করতে হলো। এগুলো সরকারি প্রকল্প, এগুলো সরকার থেকে বিনা পয়সায় মানুষকে দেয়, বুঝেছো? যাতে সেই মানুষগুলো তাদের দিকে থাকে। তো এটা হচ্ছে সম্পূর্ণ পলিটিক্যাল ব্যাপার। তার জন্য তুমি কাউকে টাকা দিয়েছো, যাকে টাকাটা দিয়েছো তার কত বড় জেল হাজত হতে পারে সাথে তোমার, তুমি কি সেটা জানো? মনে হয় জানো না। জানলে এই ধরনের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় করতে না, কারণ এটা সম্পূর্ণ বিনা পয়সায় পাওয়া যায়, ঠিক আছে? বলে দিলে, লোককে বুঝিয়ে দিলে, আর আমরা হাঁ করে টপ করে কিনে নিলাম, এটা তো হবে না বাবা। আমাদের আছে, আমরা জানি যে এর জন্য পয়সা খরচ করতে হয় না। আচ্ছা, তারপরে বলে দিলে যে শাশুড়ি মার দুল সে কান থেকে খুলে রেখে দিয়েছে, কি কারণ না, ওর নিজের জিনিস নিজে নিয়ে নিয়েছে, ওর এত বড় শাশুড়ি মাকে বোকা ভেবেছে, এই ভেবেছে। অ্যাকচুয়াল কি সত্যি তার জন্য খুলে রেখেছে? না, তার জন্য খুলে রাখেননি, কারণ উনি একটু সাদাসিধে ভোলাভালা মানুষ। ওনার কান থেকে যদি টুক করে পড়ে যায়, কারণ কানটা হয়তো ওনার কেটে গেছে, হতেই পারে কানের দুল পড়তে পড়তে অনেক সময় কানটা একটু কেটে যায়, তো সেইখানে দাঁড়িয়ে ওনার কান থেকে আর হয়তো পুষটা ঢিল হয়ে গেছে, কত কিছুই তো হতে পারে। তো সেখান থেকে যদি খুলে পড়ে যায়, সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষেই জানা সম্ভব হয় না, সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে। তো সেখানে দাঁড়িয়ে উনি তো একটা অসুস্থ মানুষ, উনি ভুলে যেতেই পারেন বা বুঝতে নাই পারেন, তখন কি হবে জিনিসটা? একটা সোনার জিনিস হারিয়ে যাওয়ার থেকে খুলে ঘরে রেখে দেওয়া অনেক ভালো। যখন কোথাও যাবে, সাথে মৌ যাবে, কল্লোল যাবে, তখন ওকে পরিয়ে নিয়ে যাবে, এটাই তো ভালো, এটাই তো ভালো। আমি হলে আমিও তাই করতাম আমি। তোমাদের সামান্যতম বুদ্ধি নেই, ইচ্ছা করে নিজের দাদা বৌদিকে সম্মানহানি করে নিজেদের চ্যানেল গ্রো করছো। ওতে তোমাদের চ্যানেল গ্রো হবে না, হতে পারে না। একটা সময় দেখবে চ্যানেলটাই হাওয়া হয়ে গেছে, আর নেই। এরকমই হয়, লোককে ছোট করলে, লোক মানে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা, অতিরিক্ত মানে কি বলে ওটাকে, অহংকার হলে না, তার এরকমই হয়, জানো তো? তখন আর তোমাকে খুঁজে পাওয়া যাবে না।
এত যদি বেশি তোমার এখন থেকে এত বেশি অহংকার থাকে, তুমি কমেন্ট সেকশন অফ করে রেখে বলছো আমি কারোর কমেন্ট টমেন্ট দেখি না, তোমাদের দেখতে ইচ্ছা করলে দেখো, না দেখলেও কিছু এসে যায় না, তোমাদের না দেখাতেও আমার কিছু হয় না। সত্যি করে ভিউয়ার্সরা যদি তোমাকে দেখা বন্ধ করে দেয়, পারবে তো এসে নেচে কুদে ওইসব ভিডিও করে লোকের নিন্দা করে থাকতে? ওখানে একটা মানুষও তোমার ভিডিও দেখবে না এরপর। কারণ কমেন্ট সেকশন অফ করে দেওয়া মানেই হচ্ছে যে আমি তোমাদের কথা শুনবো না, আমার কথাটা তোমরা শোনো। সেটা তো কারোর পক্ষে সম্ভব নয় বলো। তোমাকে দুটো কথা শুনতেই হবে, ভালোও শুনতে হবে, মন্দও শুনতে হবে। তো সেইটা নিয়েই তবেই তুমি সোশ্যাল মিডিয়ায় থাকতে পারবে। তুমি কমেন্ট সেকশন অফ করে দিয়ে তোমার নিজের কথাটা লোকের কানের চোখের মধ্যে ঢুকিয়ে দেবে, আর সেটা নিয়ে তোমাকে কেউ কিছু বলতে পারবে না, এটা কি করে সম্ভব? হ্যাঁ, তুমি ধমকি চমকি দিচ্ছ, তুমি তোমার হাজবেন্ড দুজনে মিলে বসে ধমকি চমকি দাও, কি কারণে এইসব করো তোমরা? মোয়ের মতন এরকম ভাবে মানে চুপভাবে সবকিছু মেনে নিয়ে পারতে তোমরা থাকতে? পারতে? ওই দুটো বুড়ো বুড়ি মানুষকে টাইমে টাইমে খেতে দেওয়া, তাদের দেখা শোনা, সমস্ত কিছু নিয়ে আলোচনা করা তোমরা করতে পারতে? না, পারতে না। কারণ তোমরা এখন হাই লেভেল, হাই স্ট্যাটাসে বাস করো। আর 1 বছরও যায় না তোমাদের ঘর চেঞ্জ করতে হয়। কেন গো? আর কোনো মানুষকে দেখিনি বছরের পর বছর ভাড়া ফ্ল্যাটে থেকে আছে, কই তারা তো বছরে বছরে চেঞ্জ করে না? 11 মাস অন্তর অন্তর তো সবার বাড়িতেই করতে হয়, 11 মাসের একটা এগ্রিমেন্ট করতে হয়, তারপর আবার তারা বাড়িয়ে নেয় ওটাকে। তোমরা কেন সেটা করতে পারো না বলো তো? কোনো জায়গাতেই দেখলাম না যে তোমরা 1 বছর ধরে রয়েছো, না, কোথাও দেখতে পেলাম না। বারবার খালি বাড়ি চেঞ্জ, বাড়ি চেঞ্জ, বাড়ি চেঞ্জ, বাড়ি চেঞ্জ। কেন? কি জন্য? কিছু নিশ্চয়ই বা কারণ থাকে প্রত্যেকটা বাড়িতেই, যার জন্য তোমরা সেই বাড়িতে আর বেশি দিন থাকতে পারো না। জানি না তোমাদের ব্যাপারটা ভেতরে ভেতরে কি হয় না হয়, আমার জানার কোনো প্রয়োজন নেই। পারিবারিক ব্যাপার তোমাদের, সেটা আলাদা কথা। কিন্তু সোশ্যাল মিডিয়া যেটা দেখবো ভাই, সেটা নিয়ে তো আমাদের বলতেই হবে। আর মৌকে একটাই কথা বলবো, মৌ তুমি কাউকে বিশ্বাস করো না, কাউকে না। না তোমার শাশুড়ি, না তোমার পিসি শাশুড়ি, না তোমার সাগর, না তোমার নদী, না তোমার পুকুর, কাউকে না। তারাও ওখান থেকে ওই 500 টাকার ভাগ নিয়েছে, ভাবতে পারো? তারা কি তোমায় বলেছে 1 মাস ধরে? বলেনি তো। কারণ সবাই এর মধ্যে জড়িত ছিল, এই টাকাটার ব্যাপারে সবাই জড়িত ছিল। নিজের দাদা বৌদিকে যারা অপমান করে, মাকে যারা পোষা বলে, মানে মাকে পুষতে হবে, মাকে পুষে রেখেছে। মাকে কেউ পোষে? কুকুর বিড়াল নাকি মা যে মাকে পুষতে হয়? তো সেই সব ছেলে মেয়ে যারা মাকে খানাচু বলে, মাকে নোংরা কথা বলে, তারা ছেলে মেয়ের সন্তান বলে মনে হয়? যে তাদের সন্তানরা তাদেরকে কি ফিরিয়ে দেবে সেটার জন্য অপেক্ষা করতে থাকো। কারণ তাদেরও একটা মেয়ে হয়েছে, ঠিক আছে? সেই দিনটা কিন্তু ঘুরে ফিরে ঠিক ভগবান দেখিয়ে দেবে যে ও ওর মায়ের সাথে করছে, তাই ও ওর বাবা মার সাথেও করবে। কারণ ও তো ছোট থেকে দেখে বড় হচ্ছে না। ওই মেয়েটা ছোট থেকে দেখছে যে আমার জেঠু জেঠির সাথে আমার বাবা মা কি ব্যবহার করে, আমার ঠাকুমার সাথে আমার মা বাবা কি ব্যবহার করে। যখন বাড়িতে এনেছিল তখন কি কি করেছে সব কিন্তু ওই মেয়েটা দেখেছে বসে বসে। ওরা দুজনে মিলে বিস্কুট নাড়ু এসব খেয়ে নিত বলে কম কথাও বলেনি। কি করে হলো, এত কমলো কি করে, এতগুলো রাখলাম, কে খেলো? তোমার মা খেয়েছে, তোমার মা খেয়েছে, এই করে 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 কম ওর মাকে দোষ দিয়েছে, কম দিয়েছে। তখন ওরা 100 টাকায় দিন চলতো, 100 টাকা নাকি ওর বরাদ্দ ছিল, কম কিছু ও বলেনি। তো আজকে এসে এখন শুরু করেছে ন্যাকামো। মার থেকে টাকা নিয়ে এসে চুরি করে, মানে ভুজুং বাজুং দিয়ে সেই টাকা দিয়ে দুল কেনা হচ্ছে। কোনো প্রয়োজন নেই তো ওই দুলটা কেনার, টাকাটা ব্যাংকে থাকলে ভবিষ্যতে কাজে দিত। এখন দুল কেনার কোনো প্রয়োজন ছিল না, তারপরেও সে দুল কিনে দেখাচ্ছে মায়ের এই টাকা থেকে 1 টাকাও হাত দেয়নি। কিন্তু ওরা, তোমরা মানে মৌ, তুমি আর কল্লোল, ওই 5000 টাকা থেকে তোমরা কি কি করেছো একবার বলো তো দেখি। হ্যাঁ, মা যে 5000 টাকাটা তুলে এনেছে, তোমরা কি কি করেছো? আর ওরা 24,000 টাকা না 23,000 টাকা ওদের কাছে ছিল, সেই টাকাতে ওরা হাত দেয়নি, বুঝেছো? সেই টাকা দিয়ে ওরা দুল কিনতে গেছে। কত ভালোবাসে একবার ভেবে দেখো তো। এখন দুল কেনার কি প্রয়োজন ছিল, আর টাকাটারই বা তোলার কি প্রয়োজন ছিল? ওটা তো জমতে জমতে একটু বাড়তো। উনি যদি হঠাৎ করে কোনো বড় একটা অসুখ হয়ে পড়েন, তখন তো টাকা পয়সাও লাগবে। তো সেই টাকাটা দিয়ে এখন দুল কিনে টাকাটা আটকে রাখার কোনো প্রয়োজন নেই। যদিও দুলটা বিক্রি করলে টাকা পাবে, কিন্তু এখন দুল কেনার তো কোনো প্রয়োজন ছিল না, তাই না? সবাইকে 500 টাকা করে করে বিলিয়ে দেওয়ারও কোনো প্রয়োজন ছিল না, কোনো প্রয়োজন ছিল না। তারপরেও সেই টাকাটা নিয়ে করা হয়েছে। সাথে আমি এটাও বলবো, মৌ তোমার শাশুড়ি মাও ঠিক সুবিধার লোক নয়, একদম সুবিধার লোক নয়। থাকলে তাহলে উনি যাওয়ার সময় তোমাকে অন্তত বলে যেত যে আমি এই কারণে যাচ্ছি, আমাকে ওরা নিয়ে যাচ্ছে, আমি দেখি গিয়ে কি হয় না হয়। অ্যাটলিস্ট তোমাদের সাথে ঘরে বসে একটা আলোচনাও তো উনি করতে পারতেন, তারপরে উনি বেরোতেন। তোমরা তো নিশ্চয়ই বাধা দিতে না, তাই না? তো আর কাউকে কখনো কোনো সময় বিশ্বাসও করো না, অতিরিক্ত ভালোবেসে ফেলো না। আমি অনেক ভুগেছি এই করে করে, জানো তো, বিশ্বাস করে আর ভালোবেসে অনেক অপমানিত হয়েছি, অনেক অনেক কষ্ট পেয়েছি। কিন্তু আর না, আর আমি ভুল করেও ধারে পাশে কোনো মানুষকেও ভালোবাসতে যাবো না। ওয়াইটি নিয়ে বলছি, ওয়াইটির বাইরে আলাদা কথা, ওয়াইটি সম্পর্কিত কোনো মানুষজনকে না। কিছু মানুষকে আমি ভালোবাসি, তাদেরকে আমি সারা জীবন ভালোবাসবো, ব্যাস। ওই নতুন করে কারোর সাথে আর কোনো সম্পর্ক
না বাবা, দরকার নেই আমার। যারা ভালোবেসে এসেছে তারা যদি ভালোবাসে তাদের সাথে রিলেশন থাকবে, আর যদি না বাসে থাকবে না, কোনো ব্যাপার নেই। আর কোনো রকম আর কষ্ট পেতে পারবো না বাবা রে বাবা। আমাকে এখন নিজেকে শক্ত করতে হবে যে আবেগে গা ভাসিয়ে দিয়ে আমি অনেক কিছু করে ফেলেছি। না, আর নয়। মানুষ তো থেকেই শেখে না, কেউ বেশি বয়সে এসে শেখে, কেউ কম বয়সে শেখে। তো তোমার এখন অনেক কম বয়স, এই মানুষগুলোকে চিনে নাও, আর ধারে কাছে পাশে একদম যাবে না, একদম যাবে না। তো চলো, এটুকুনি বলার ছিল। কত বড় ধূর্ত, দুজনে মিলে বসে বসে পিসির রেকর্ডিংও বন্ধ করবে বলে কি টাইটেল দিয়েছে। আরে বাপরে, সারাদিন ধরে ধমকি চমকির ফোন আসছে। কে করেছে ধমকি চমকির ফোন? পিসি শাশুড়ি তো আগেই বলেছিল যে ওদের ফোন ছবি ভিডিওতে না দেখাতে, তারপরেও সেটা দেখানো হয়েছে। আর ওইটা থেকে কিচ্ছু প্রমাণ হয়নি যে শাশুড়ি মাই জোর করে টাকাটা তুলিয়ে দিয়েছে, একদম প্রমাণিত হয়নি। অতএব মিথ্যে কথা বলে বেশি দূর এগোতে পারা যাবে না, মিথ্যেই থেকে যাবে সারা জীবন। ঠিক আছে? তো চলো মৌ, ভালো থেকো, সুস্থ থেকো, আগামী দিনগুলো তোমার আরো ভালো হোক। ভগবান তোমার সাথে আছে, আমরা সবাই তোমার পাশে আছি। চলো, টাটা।